এই শোনো, এদিকে দেখো। এই শোনো না, আমাদের ফিউচার নিয়ে কি প্ল্যান করছো বলো না। দেখো, সব ভাবনা আমার ভাবা হয়ে গেছে। এই কলেজটা শেষ করে কিছু জব ইন্টারভিউতে বসবো, আর সেখান থেকে একটা ইন্টারভিউ ক্র্যাক হয়ে গেলেই সোজা বিয়ে। শোনো না, বলছি যে কাকু কাকিমা যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয়। আমার না মনে হয় তুমি একটু হয়তো ওভার থিঙ্ক করছো, বুঝলে? আমি আমার বাবা মার একমাত্র ছেলে, ছোট থেকে যখন যা চেয়েছি তাই পেয়েছি। তাই আমার মনে হয় না বাবা মা আমাদের ব্যাপারটা নিয়ে কিছু মাইন্ড করবে বলে। তো যখনই তোমার বাড়িতে যাই, প্রায় 2 থেকে 3 বছর হলো যাচ্ছি, এদিকে দেখো না, তুমি কাকু কাকিমার সামনে বলো যে উই আর জাস্ট ফ্রেন্ড, তো কেন বলছো না? তো আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, শোনো না, আমরা তো বিয়েটা এক্ষুনি করছি না, তাই না? যখন বিয়েটা করবো তখন নয় জানাবো। এই শোনো, ইদানিং না তোমার ব্যবহারগুলো আমার একদম ভালো লাগছে না। কেন এরকম করছো? আমার চোখের দিকে চোখ রেখে বলো তো, 2 বছর আগে তুমি আমাকে যেরকম ভালোবাসতে এরকম ভালোবাসো কিনা? কেন এরকম করছো? আজকে তোমাকে বলতেই হবে। কেন তুমি কাকু কাকিমাকে বলে উঠতে পারছো না? বলছো আজকে বলবে, কাল বলছো কাল বলবে, আর কবে বলবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আচ্ছা বলো, কি করিনি তোমার জন্য? তুমি যখনই ডাকো আমি তোমার কাছে আসি না, আমি তোমার কাছে আসি না, আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে তো এন্টারটেইন করেই বলো তো, আমি কি শুধুমাত্র তোমার কাছে এন্টারটেইনের বস্তু নাকি? আজকে তোমাকে বলতেই হবে, বলো তুমি কি ভালোবাসো কিনা, ভালোবাসো কিনা, ভালোবাসো কিনা, বাসি না, বাসির নাম তোমাকে ভালো। মনে আছে সে বিশ্বজিৎকে? যে বিশ্বজিৎ নিজের দিন রাত সব এক করে দিত শুধু তোমার কিছু শখ আহ্লাদ মেটাবে বলে। মনে আছে সে বিশ্বজিৎকে? কি চেয়েছিল ছেলেটা তোমার কাছে? নিজের সর্বস্বটুকু তোমায় দিয়েছিল শুধু তোমার থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায়, আর তুমি তার সর্বস্বটা লুট করেছিলে। মিথ্যে ভালোবাসা অভিনয় করে গেছিলে। তখন মনে হয়নি না তখন কোনো তুমি অন্যায় করছো? অবশ্য মনে হবে কি করে, তখন তো তুমি আমাকে দেখেছিলে বিশ্বজিৎ থেকে অনেক বড় লোক বাড়ির ছেলে, আমি ভেবেছিলে বিশ্বজিৎ তোমায় যা দেখতে পারেনি আমি তখন তুমি একটা কথা জানতে না যে বিশ্বজিৎ আমার কত ভালো একজন বন্ধু। সেই দিনই আমি ডিসাইড করি তোমার মতো মেয়েদের শাস্তি আমি দেব।